এই দেখেন এই সন্ধ্যের বাচ্চা খালি বাচ্চা আছে, এই সন্ধ্যের বাচ্চা খালি, এটা তো সন্ধ্যে উঠে গেছে খালি বাচ্চা, এটা আমি কি করবো বাচ্চা দিয়ে খাইতাম না, এই সন্ধ্যের বাচ্চা খালি খালি আছে এই জন্য দেয় না সন্ধ্যে যায় না কম্বলের ভিতরে তোমার কিছু আমি মালয়েশিয়া প্রবাসী চলতি মাস থেকেই ব্যাংকের মাধ্যমে পুরোপুরিভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা শুরুতেই দেখতে পেলেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আজকে থেকে বলতে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে প্রতিদিনের বাস্তবতা। সবাইকে আমি বলে নিতে চাই, ডক্টর ইউনূস আমাদের প্রবাসীদেরকে কেন বর্তমান একে একে সকলকে জুতা পেটা করতেছে, আসিফ নজরুল থেকে শুরু করে। আমি আরেকটি লাইন বলতে চাই, আমার প্রিয় শ্রদ্ধেয় এবং সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আমি রাজনীতি নিয়ে কথা বলি, আপনারা আমার কথাগুলো শোনেন। আজকে আমি রিকোয়েস্ট করব, দিন শেষে আজকের এই কথাগুলো একটু শুনবেন কাইন্ডলি প্লিজ। আমাদের বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের ক্ষেত্রে, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ক্ষেত্রে চরম একটা অবদান কিন্তু প্রবাসীদের ছিল। অন্তর্বর্তী সরকারের যেই আপনার প্রতারণা, সেটার সাথে আপনার প্রবাসীরাও কিন্তু অলমোস্ট জড়িয়ে গিয়েছিল। যাই হোক, তারা রেমিটেন্স বন্ধ করে দেয় এবং এই রেমিটেন্স বন্ধ করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে জুনায়েদ আহমেদ পলক উনি প্রবাসীদের কাছে এইভাবে হাত জোর করে রিকোয়েস্ট পর্যন্ত করেছে যে আপনারা প্লিজ রেমিটেন্স বন্ধ করবেন না, দেশে আপনারা রেমিটেন্স পাঠান। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের এই প্রবাসীদের ক্রান্তিকালে কেন আজকে আমরা পুনরায় রেমিটেন্স বন্ধ করতে পারছি না? কেন পারছি না? যেখানে প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে প্রবাসীদেরকে জুতার বাড়িয়ে দিয়ে যাচ্ছে। আপনি প্রবাসে যখন থেকে যাবেন, সেখান থেকে আপনি একটার বেশি মোবাইল আপনি নিতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে একটার বেশি ফোন নিলেই আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন এই ট্যাক্সটা কি সরাসরি আপনার সরকার পায় না রে ভাই। এখানে যে আপনার চুর মন্ত্রণালয় আছে না, আসিফ নজরুল, সমস্ত টাকা ওনাদের বা ওর যত মনে করেন সিন্ডিকেট আছে, সবাই মনে করেন ভাগাভাগি করে খায়। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় ক্ষতির মুখে কারা পড়ছে? আমরা প্রবাসীরা। কাজেই বলবো, শেখ হাসিনা সরকারের সময় আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে জবাব দিতে পারেন বা তাদের সাথে একত্র পোষণ করতে পারেন, তাহলে বর্তমানে অবৈধ দখলদার ইউনূসের অধীনে ধরেন এই সরকার বৈধ, ধরে নেন, তর্কের খাতিরে ধরে নেন, তাহলে আপনাদেরকে বর্তমান বা আমাদেরকে যে বর্তমান এভাবে হেনস্থা করতেছে, অপমান করতেছে, সরকার প্রতিটি প্রবাসীকে জুতা দিয়া পিটাইতেছে, তাহলে কেন বর্তমান আপনারা রেমিটেন্স বন্ধ করতেছেন না? একটার অধিক আপনি বেশি ফোন নিতে পারবেন না। আপনি বছরে তাহলে একবারই টাকা পাঠান ব্যাংকের মাধ্যমে, আর সারা বছর আপনারা হুন্ডিতে টাকা লাগান, তাহলেই দেখবেন সুর সরিয়ে আমাদের পা কিভাবে চাটে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্বাস করেন ভাই, মুখে আর জবাব দিবেন কত, কাজে জবাব দেন। আমি আগে প্রবাসীদের নিয়ে কথা বলতাম, বর্তমান বলি না কেন জানেন? কারণ অনেকে আমাকে দালাল বলেন যে আমি নাকি দালালি করতেছি, এর জন্য ছেড়ে দিছি রে ভাই, এর জন্য ছেড়ে দিছি। আগে বলতাম, কিন্তু বর্তমান ঠিক একই দুঃখের কারণে ছেড়ে দিছি, কথা বলা ছেড়ে দিছি। কিন্তু আজকের বাংলাদেশে যে অবস্থা, না বলে আর পারতেছি না। এই অবৈধ দখলদার ইউনূসের অধীনে প্রবাসীরা তো দূরে থাক, আসলে বাংলাদেশে কোনো সরকারই প্রবাসীদেরকে মূল্যায়ন করেনি, কোনো সরকারই না। আমি বলতে চাই, আপনি দলবিদ নির্বিশেষে, আপনার পরিবারের হোক, আপনার আত্মীয় স্বজনের ভিতরে হোক, আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে হোক না কেন, কেউ না কেউ প্রবাসে অবশ্যই থাকে। কাজেই বলবো, রেমিটেন্স বন্ধ করে দেন। প্রবাসীদের রেমিটেন্সটা সরকারের কাছে অনেক মধুর মনে হয়, কিন্তু সেই প্রবাসীদেরকে তাদের কি বলবো, যে পায়ের আপনার যে জুতা আছে না,
জুতার থেকেও আপনার মানে তুচ্ছ হচ্ছে আমরা প্রবাসীরা। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। কাজেই বলবো, যদি প্রবাসীদের সঠিক, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এবং প্রবাসীর আত্মীয় স্বজন হয়ে থাকেন, তাহলে রেমিটেন্স আপনাকে বন্ধ করতে হবে। ইউনূস সরকার প্রবাসীদেরকে প্রতিনিয়ত কেন এয়ারপোর্টের ভিতরে মাল সাবানা চুরি করার ক্ষেত্রে থেকে শুরু করে আপনার মানে লাগেজের যেই হেনস্থার আপনার স্বীকার করতেছে, ইভেন আপনার একটার বেশি ফোন আপনি নিতে পারবেন না, নিতে হলে আপনাকে সর্বোচ্চ আপনার 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স আপনাকে দিতে হবে কেন? আমি মালয়েশিয়া প্রবাসী, চলতি মাস থেকেই ব্যাংকের মাধ্যমে পুরোপুরিভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ ঘোষণা করলাম। যতদিন না এয়ারপোর্টের ব্যবস্থা প্রবাসীদের পক্ষে হয়, যতদিন না এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান যথাযথভাবে নিশ্চিত না করা হয়, ততদিন পর্যন্ত রেমিটেন্স পাঠানো বন্ধ ঘোষণা করলাম। প্রত্যেকটা প্রবাসী শক্ত না হলে এয়ারপোর্ট ব্যবস্থা কখনোই ঠিক হবে না। প্রত্যেকটা প্রবাসী নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলেন, যাতে সরকারেরও টনক নড়ে যায়। কই শেখ হাসিনার আমলে তো এগুলো ছিল না? আমরা শুনেছি যে শেখ হাসিনার আমলে নাকি অনেক দুর্নীতি করছে, অনেক মানুষ বলেছে, হ্যাঁ, যারা নাকি শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছে। শুনেছি আমরা যে এত দুর্নীতি করেছে। কই শেখ হাসিনার আমলে তো এগুলো ছিল না? ছিল না তো শেখ হাসিনার আমলে? যথেষ্ট পরিমাণ সম্মান পেত প্রবাসীরা, কেন আজকে তাদের অসম্মানিত করা হচ্ছে? কেন? রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য? কই আজকে সেই হাসনাত আব্দুল্লাহরা, কই আজকে সেই আসিফ নজরুলরা, যারা নাকি প্রবাসীদের কাছে এভাবে হাত জোর করে বলেছিল আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন, আপনারা আমাদের সাথে একত্ব পোষণ করেন? আজকে কোথায় তারা? একটাবার ভাবুন, কোথায় তারা? তারা কিন্তু ঠিকই তাদের যেই মানে উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের এবং সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আপনার মন্ত্রীর চাকরি দখল করা, কারি কারি টাকা উপার্জন করা, আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা কিন্তু সেটাই হয়েছে। বিনিময়ে কি পাইছে সেটা আপনারা আমরা সকলেই খুব ভালোভাবেই জানি। কাজেই বলবো, প্রবাসীদেরকে যে ডক্টর ইউনূস জুতা পেটা করলো, এটার শক্ত জবাব যদি আপনি দিতে চান, তাহলে রেমিটেন্স আজকে থেকেই বন্ধ করে দেন। হুন্ডির মাধ্যমে টাকা পাঠান, তাহলেই দেখবেন মানে চুরের 10 দিন আর কিরোস্তের 1 দিন হয় না, এটা দেখতে পারবেন। আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। যে চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন কত প্রকার আর কি কি হয়ে যায়। এই সরকার প্রতিটি প্রবাসীদের পায়ে যদি না ধরছে, জীবনে অনলাইন মনে করেন কথা বলা বন্ধ করে দিব, কখনোই ফেস আপনাদের সামনে দেখাবো না। যদি আপনারা সকলেই বেশি না 3 থেকে 4টা মাসের জন্য রেমিটেন্স বন্ধ করে দেন, শুধুমাত্র বৈধ পথে টাকা ছাড়াটা বন্ধ করেন, দ্যাটস ইট, তাহলে দেখবেন প্রবাসীদের ম্যাজিক অচিরেই দেখতে পারবেন। আদার্স আপনি যতই লাইভ করেন, যতই আপনি ভিডিও করেন, যতই আপনি সরকারকে গালাগালি করেন না কেন, মাথায় রাখবেন, ঘি যদি সোজা আঙ্গুলে না উঠে আঙ্গুল একটু বাঁকা করেন না, একটু বাঁকা কইরাই দেখেন ঘি ওঠে কি না। সবসময় তো কথার মাধ্যমে বা মুরব্বীদের কাছে এই ধরনের উদাহরণ আপনারা শুনেছেন, একটাবার নিজেরাই সেই উদাহরণের সাথে সহমত পোষণ করে দেখুন, আঙুলটা একটাবার বাঁকা করে দেখুন, সরকারের অবস্থা কোথায় যায়। আপনার আমাদের সকলের অধিকার এই সরকার দেয় কিনা আদায় করে নিতে হবে। কাজেই বলবো, এই সরকার হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, মব জাস্টিস। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যই সমস্ত কিছু কাজে লাগাচ্ছে। দেখেন নাই তারা বর্তমান কতটা নির্মমতা চালাচ্ছে প্রবাসীদের সাথে? আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নাই। প্রবাসীদের রেমিটেন্সটা খুব ভাল লাগে, কিন্তু প্রবাসীদের মানে সেই অধিকারটা দিবে কারো ভালো লাগে না। কাজে বলবো, আপনারা সকলে রেমিটেন্স বন্ধ করুন, অবৈধ দখলদার ইউনূস হটান, দেশ বাঁচান এবং আমাদের যেই প্রবাসীদের ন্যায্য দাবি সেটা আদায় করে নিন, তাহলেই দেখবেন সমস্ত কিছু জাস্ট মানে ফুলের মতো সুন্দর হয়ে গিয়েছে। ভালো থাকুন সকল প্রবাসী ভাইরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।